বর্তমান সময়ে এই ভুলটা 90% কৃষক করে থাকেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টমেটো গাছে পানিতে গুলে সার দেওয়ার সঠিক পদ্ধতি। এই পদ্ধতি সঠিক হলে ফলন 30 থেকে 50% পর্যন্ত বাড়তে পারে। ফলন যদি বাড়াতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি টমেটো চাষ করছেন কিন্তু ফলন আশানুরূপ পাচ্ছেন না? পাতা বড় হচ্ছে ঠিকই কিন্তু ফুল ঝরে যাচ্ছে, ফল ধরছে কিন্তু বড় হচ্ছে না। আজকে আমি আপনাদের মাঠ থেকেই দেখাবো কিভাবে আমরা ইউরিয়া, পটাশ এবং ডিএপি পানিতে গুলে মালচিং পেপারের নিচ দিয়ে সরাসরি গাছের গোড়ায় দিচ্ছি। এই পদ্ধতি ঠিকভাবে করলে ফলন বাড়বে, ফুল ঝরা কমবে আর গাছ থাকবে স্বাস্থ্যবান। তাহলে প্রথমে আমি বলছি কেন পানিতে গুলে সার দেওয়াটা জরুরি। অনেক কৃষক ভাই কি করেন, সরাসরি শুকনো মাটিতে ইউরিয়া সার ছিটিয়ে দেন। এতে কি সমস্যা হয় জানেন? গাছের শিকড় পুড়ে যেতে পারে, সার পুরোপুরি গলে না, এক জায়গায় বেশি এবং এক জায়গায় কম পড়ে। কিন্তু আমরা যদি সার পানিতে গুলে দেই তাহলে গাছ দ্রুত পুষ্টি শোষণ করতে পারে, মাটির ভেতরে সমানভাবে ছড়িয়ে যায়। এটা আসলে এক ধরনের লিকুইড ফার্টিগেশন পদ্ধতি। এখন কথা হলো আপনারা কিভাবে সার প্রয়োগ করেন। আমরা প্রথমে মোটর চালু করি, পাইপ দিয়ে মালচিং পেপারের ভেতরে পানি দিই। এখন কথা হলো ভাই, কেন আগে পানি দেব? কারণ শুকনো মাটিতে সরাসরি সার দিলে শিকড়ের ওপর লবণের চাপ বেশি পড়ে, আর আগে যদি পানি দেন তাহলে মাটি নরম হবে, শিকড় প্রস্তুত হবে পুষ্টি গ্রহণের জন্য। এখন কথা হলো ভাই, আপনারা কি কি ধরনের সার ব্যবহার করেন? আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা ইউরিয়া, ডেপ আর পটাশ এই তিনটা সার ব্যবহার করি। আর এই তিনটা সারের কাজ কি আমি একটি ভিডিওতে বলেছিলাম, তাই আজকে আর বললাম না। এরপর আমরা একটি ড্রামে 3টি সার নেব, তারপর নির্দিষ্ট অনুপাতে ইউরিয়া, পটাশ, ডিএপি একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে গুলবো। খেয়াল রাখবেন গুলা যেন নিচের দিকে জমে না থাকে, পুরো যেন দ্রবীভূত হতে হবে। ভালো করে না গুললে কিছু গাছ বেশি পাবে, কিছু গাছ কম পাবে। সার ভালোভাবে গুলা শেষ হলে আমরা একটি বালতিতে করে গাছের সামনে যাই। এরপর একটি ছোট্ট গ্লাস দিয়ে 6 গ্লাস করে প্রতিটি চারায় প্রয়োগ করি। সার প্রয়োগের ক্ষেত্রে সবসময় কিছু বিষয় মাথায় রাখবেন, যেমন দুপুরের রোদে কখনো সার দিবেন না, আর অতিরিক্ত ইউরিয়া সার কখনোই প্রয়োগ করবেন না। বেশি সার দিলে মাটিতে লবণ জমে শিকড় ক্ষতিগ্রস্ত হয়। আপনি সব সময় আপনার বাড়িতে একটা বিষয় প্র্যাকটিস করে দেখবেন, নিজের জমিতে ছোট ছোট করে পরীক্ষা করবেন। এক লাইনে এক পদ্ধতি করবেন, অন্য লাইনে আগের পদ্ধতি করবেন, তখন নিজের চোখেই ফলাফল দেখবেন। এতে আপনার অভিজ্ঞতা অনেকটুকু বেড়ে যাবে। আমরা আমাদের জমিতে এই বিষয় করে থাকি, এতে আমাদের অভিজ্ঞতা আগের তুলনায় অনেকটা বেড়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।